অতটা ছেলেরা বিয়ে করতে পারবে না। কারণ একটাই হলো যে আগের দিনে যে প্রথাগুলো, ওগুলো ছেলের বাবারা, ছেলের দিকেরা, ছেলের বংশধররা প্রচুর ধরে আছে। প্রচুর মানে, প্রচুর মানে কি প্রথা? সোনা নিতে হবে, টাকা নিতে হবে, অর্থাৎ যৌতুক নিতে হবে, প্রচুর নিতে হবে, প্রচুর। তো একটা মেয়ে ভাবে, মেয়েরা এখন ছেলেদের থেকেও উচ্চশিক্ষিত হয়ে গেছে। মেয়ে ভাবে যে আমার মা বাবা কত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে এবং আমি কষ্ট করেছি, এবং তো আমার মা বাবাদের মনসুখে রাখতে হবে। তো আমার যদি বিয়ে হয়, আমি যদি বিয়ে করি, সেই জায়গায় গিয়ে অশান্তি ভোগ করতে হবে, ওদের সারা জীবন খাটতে হবে, ওদের বংশ বিস্তার হবে, ওদের গোলাম হয়ে থাকবো। আবার আমার বাবা মাকে প্রেশার দিয়ে যৌতুক নেবে, আর কত ওচাটে বেজন্মা ব্রাহ্মণদেরকে দিয়ে, বেজন্মা ব্রাহ্মণদেরকে দিয়ে বিয়ে করাবে। হ্যাঁ, ওরা আর্যরা, ও যারা যা বলবে তাদের কথা শুনতে হবে, লোক খাওয়াতে হবে, হ্যান ত্যান কত কিছু। হ্যাঁ, এই এত কষ্টের পয়সা, মেয়েটাও খেটে ইনকাম করে, বাবা মা কত কষ্ট করে ইনকাম করে। তাহলে ছেলেদের বাড়ির এই প্রথাটা ধরেই আছে, আর গোলামের মতো রাখবে, ঝি চাকরের মতো। পাবেন না, বিয়ে হবে না। এই মনোভাব চেঞ্জ না করলে পাবেন না। অনেক ছেলে এরকম, শিক্ষিত ছেলেরাও বেকার হয়ে যাবেন, আর যারা কম শিক্ষিত তারাও বেকার হয়ে যাবেন। এক এক শ্রেণীর হবে মূর্খ ছেলেরা, বা শিক্ষিত ছেলেরা চিটিংবাজ বদমাইশ, আর মেয়েগুলো লোভে পড়ে করতে পারে, ওই শ্রেণীরগুলো হবে, ওই শ্রেণীরগুলোই হবে। বদমাইশ মেয়ে, বদমাইশ ছেলেদের এগুলো হবে। আর সৎ মেয়ে যদি থাকে, ও যদি পাল্লায় পড়ে, যাস না করে তাই হয়ে যাবে, তারপরেও ছাড়াছাড়ি হয়ে যাবে, একদম গ্যারান্টি। জানে এসব ঠাকুর ঠুকুর যত আছে, এই বিষাক্ত, বিষাক্ত নেতা মন্ত্রীরা ঢুকে গিয়ে এগুলো সব ধরা পড়ে গেছে। এই ঠাকুর টুকুর সব মিথ্যে, তোলাবাজ, এগুলো তোলাবাজ। আর এইসব লাইনে যারা আছে এগুলো ব্যবসা করে খান। অনেক সিনেমাতেও দেখা গেল, সিনেমা হয়তো দেখা গেল বিভিন্ন জায়গায় ঠাকুর পেতে রেখেছে, সব 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরম করে দিচ্ছে। সে তোলার মতো সে তুলে তুলে নিচ্ছে ক্যাশ বাক্স থেকে।